ধর্ম সম্বন্ধে যার কোনো ধারণা নেই, যিনি ধর্মকে আশ্রয় করেন না, ধর্মকে যিনি বোঝেন না, যিনি জানেন না, যিনি মর্যাদা দেন না, বলেন তিনি ঘুমিয়েই আছেন। সেই জন্য তাকে জাগবার কথা বলা হয়েছে, তার স্বরূপে জাগবার কথা বলা হয়েছে। স্বরূপে তিনি কে, তার পরিচয়টা কি? আমরা যে পরিচয়ে সমাজে পরিচিত, এটা আমাদের প্রকৃত পরিচয় নয়। আমাদের পরিচয় সম্বন্ধে জগৎকে জানানোর জন্য তথাকথিত বাংলা বিহার উড়িষ্যার নবাবের যিনি প্রধানমন্ত্রী ছিলেন, শ্রী চৈতন্য মহাপ্রভুর সময়কালে সেই সনাতন গোস্বামী, আমাদের সরগোস্বামী যিনি অন্যতম, সনাতন গোস্বামী তিনি মহাপ্রভুর কাছে প্রশ্ন করেছিলেন, বলো প্রভু, কে আমি জানে কেন মরে যারে তাপত্রয়, ইহা না জানি কেমন পিছে কইছে হিত হয়। কে আমি, কেন এসেছি, কোথায় যাব, কি পরিচয় আমার? আস্তে, আপনারা একটু আস্তে কথা বলুন। হরে কৃষ্ণ, হরি বল। মহাপ্রভু তার প্রশ্নের উত্তরে বলেছিলেন, জীবের সর্বভয় জীব নিত্য কৃষ্ণ দাস, কৃষ্ণের তপস্থা শক্তি ভেদাভেদ প্রকাশ। আমাদের সকলের একটাই পরিচয়, জগতের পিতা কৃষ্ণ, তিনি হচ্ছেন একমাত্র আমাদের পিতা, তিনি আমাদের মাতা, তিনি আমাদের বন্ধু, তিনি আমাদের সব। আমাদের পরিচয় সেটাই, আমরা সেই জগৎ পিতা কৃষ্ণের নিত্য দাস। কিন্তু আমরা এই মায়ার সংসারে এসে আমরা সেই নিজের পরিচয়টা ভুলে গেছি, আমরা স্বরূপে বিভ্রম হয়ে গেছি। এই জন্য আমরা স্বরূপে প্রতিষ্ঠিত নেই, আমরা জানতে পারি না, বুঝতে পারি না। এই জন্য আমরা নানান ধর্মাবলম্বী মানুষেরা নানান রকম বিবাদ সৃষ্টি করে। কিন্তু না, আজকে যে বর্তমান ভারতবর্ষের সনাতনী মানুষদের যে পরিস্থিতি মুখে যারা সম্মুখীন হয়েছেন, আজকে আর তাদের সেই ভেদাভেদ করবার সময় নেই। আজকে সকলেই আমাদের যুগ অবতার স্বয়ং ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর সেই অচিন্ত ভেদাভেদ তত্ত্বে, তারই ছত্র ছায়াতে আজকে সকলকে আশ্রয় নেওয়ার একটা বিশেষ সুযোগ হয়েছে। সকলেই সেই ছত্র ছায়া এসে সবাই একই কণ্ঠে, সবাই সেই হরিগুণ কীর্তন করে আমার সনাতন ধর্মকে, আমার সনাতনীকে, সমাজকে যাতে সুরক্ষিত করা যায়, তার জন্য আমরা বিশেষভাবে আগ্রহ প্রকাশ করব এবং আমরা যাতে আরো ত্বরান্বিতভাবে আমাদের ধর্মকে আরো বেশি করে প্রচার করতে পারি, আমাদের সনাতন ধর্মকে তার উড্ডীয় পতাকাকে দর্শন করে যেন সারা বিশ্বের সমস্ত সম্প্রদায়ের মানুষ যেন তারা শ্রদ্ধায় মাথা নত করে, কোনো হিংসা নয়, কোনো দ্বন্দ্ব নয়, কোনো বিবাদ নয়, নির্দ্বন্দ্বে নির্বিবাদে আপনি আপনার ধর্মে প্রতিষ্ঠিত হন, আপনার সঙ্গে কেউ শত্রুতা করবে না। আপনি যখনই দুর্বল হবেন, আপনি ধর্মের দিকে হীনা হয়ে যাবেন, তখনই আপনার অন্য সম্প্রদায় এসে আপনাকে আক্রমণ করবে। তাই আমি বলতে চাই যে আপনারা সকলেই নিজ নিজ ধর্মে প্রতিষ্ঠিত থাকুন, নিজের ধর্মকে যত্ন করুন, নিজের ধর্মকে যাজন করুন, পালন করুন। সেই উদ্দেশ্যে আজকে বিশ্ব হিন্দু পরিষদ আপনাদেরকে সেই বিষয়টাকে জানানোর জন্য এই গীতা পারায়ণ এবং গীতা যজ্ঞের ব্যবস্থা করেছেন, যাতে আপনারা বুঝতে পারেন যারা এখানে এসেছেন শুধু তাদের জন্য নয়, সমগ্র আপামর জনগণের জন্য এই ব্যবস্থা, তথাকথিত সমস্ত সনাতনী ধর্ম মানুষের জন্য, তাদেরকে জাগবার জন্য আজকে তাদের আহ্বান।